আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেখা যাক আমার ভাতিজা এখানে কি করে। ভাতিজা ঘাস কাটতেছে নাকি? কি করো বাবা? গরুর জন্য ঘাস কাটতেছে ও কাকা। কাটো কাটো। তো দর্শকরা দেখছেন, এটা আছেন আমার ঘাসের ভুঁই। এটা যারা গরু বাছুর আসলে পালন করেন তাদের জন্য অত্যন্ত জরুরি। ঘাস ঘাস লাগাবেন এবং গরু পালন করতে সুবিধা হবে। ঘাস না থাকলে আসলে গরু পালন করা খুবই কষ্টের ব্যাপার হয়ে যায়। ঘাস লাগালে পারা খুবই ভালো হয়। আছেন তো ঘাস চাষ করবেন, যারা গরু পালতে ইচ্ছুক তারা আগে ঘাস চাষ করবেন, তারপরে গরু পালার চিন্তা করবেন। ঘাস না লাগালে গরু পালতে আসলে অনেক কষ্টের ব্যাপার হয়ে যায়। অনেক খামারিরা আছে ঘাসের উপরে নির্ভরশীল। তো ঘাস খাওয়ানো ভালো। গরুকে ঘাসের উপরে নির্ভরশীল রাখলে গরু ভালো থাকে, গরু সব দিক দিয়ে আশা করা যায় ভালো থাকে ইনশাল্লাহ। তো ভাতিজা ওইধারে ঘাস কাটতেছে, এটা আমার ঘাস দেখে ইনশাল্লাহ মাশাল্লাহ বলবেন। ভাতিজা ওইধারে ঘাস কাটতেছে গরুর জন্য। তো ঘাস নিয়ে আমরা খ্যাড় এবং ঘাস কীভাবে মিক্সার করে গরুকে খাইতে দিই আপনারা সেটাই দেখবেন। ওকে, চলেন দেখা যাক। ভাতিজা ঘাসের আটি সাজাচ্ছে। আসলে এই ঘাসে অনেক পর্তা হয়, এক দুই ফিলি করে কাটলে পারা এক আটি হয়ে যায়, একটা গরু দুইটা গরু অনায়াসে হয়ে যায়। এইটা হচ্ছে গেন ঘাস হাইব্রিড কেপিয়ার। এই ঘাস চাষ করবেন, ফলন বেশি হবে, এক আটিতে অনেকগুলো হবে। আরেকটা আছে আপনার অনেক ফুল হয়ে যায়, এটা ভালো না। এই যে এই ঘাসটা দেখছেন, এটা ভালো না, এটাই ফুল হয়ে যায়, এটা একদম গরুতে খাইতে চায় না। ভাতিজা ঘাসের আটি সাজাচ্ছে। আসলে এই ঘাসে অনেক পর্তা হয়, এক দুই ফিলি করে কাটলে পারা এক আটি হয়ে যায়, একটা গরু দুইটা গরু অনায়াসে হয়ে যায়। এইটা হচ্ছে গেন ঘাস হাইব্রিড কেপিয়ার। এই ঘাস চাষ করবেন, ফলন বেশি হবে, এক আটিতে অনেকগুলো হবে। আরেকটা আছে আপনার অনেক ফুল হয়ে যায়, এটা ভালো না। এই যে এই ঘাসটা দেখছেন, এটা ভালো না, এটাই ফুল হয়ে যায়, এটা একদম গরুতে খাইতে চায় না। ভাতিজা এখন ঘাস কাটতেছে। এই ঘাস এবং খড় মিক্সার করে তারপরে গরুকে দেওয়া হবে। আর বিশেষ করে এই যে জাতা বা ম্যাশিং বলেন, যাদের যেখানে যে ভাষায় বলে, এইটা বিশেষ করে সাবধান, কারণ এটা হাত যদি একবার ধরে যায় তাহলে ডাক্তারও কুল হবে না। হাত সাবধান এবং কেয়ারফুলভাবে কাজ করবেন। ওকে, ঘাস মিক্সান করে গরুকে যখন দেবো তখন আপনাদের মাঝে আবার চলে যাবো।